আজকের রেসিপি বাচ্চাদের টিফিন বক্সের জন্য যেমন পারফেক্ট, সেই রকমই যারা ডায়েটে আছো তাদের জন্যও পারফেক্ট। আজকে বানাবো মুগের ডাল দিয়ে পুর ভরা চিল্লা। এই রেসিপিতে তেল লাগে খুবই কম, একদম প্রোটিন রিচ একটা রেসিপি আর ভীষণ টেস্টি। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর আপনারা কোথা থেকে আমার রেসিপি দেখছেন সেটা জানাতে একদমই ভুলবেন না। তো চলুন ঝটপট আজকের রেসিপিটা শুরু করে ফেলি। 2 চামচ ওটসকে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি মুগের ডালকে। একটি মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে রাখা মুগের ডাল, জল ঝরিয়ে রাখা সমস্ত ওটসটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনেপাতা। বেশিরভাগ ধনেপাতার ডাঁটিটাই এখানে আছে। স্বাদ মতো লবণ, চিনি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। 1 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মাল্টিগ্রেইন আটা ব্যবহার করেছি। আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার ডিমও ব্যবহার করতে পারেন। এগুলো সবই বাইন্ডিংয়ের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। মেশানোর সময় যদি প্রয়োজন মনে হয় এর মধ্যে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারেন। আমি 1 চামচ জল দিয়ে মিক্সিং জারটাকে ভালোভাবে ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে নিয়েছি। সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এই রেস্টিং পিরিয়ডটা কিন্তু ভীষণ প্রয়োজন। বাচ্চাদের টিফিনের জন্য বানাতে চাইলে আগের দিন রাত্রেই আপনারা এটাকে বানিয়ে রেখে দিতে পারেন। এবার একটা হেলদি পুর বানাবো। এখানে কিছুটা পনির নিয়ে আমি পনিরটাকে একদম গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে পনিরের সঙ্গে একটুখানি চিজও মিশিয়ে নিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র পনিরটাকেই গ্রেট করে ব্যবহার করেছি। পনিরের মধ্যে দিয়েছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স। গ্রেটারের সাহায্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 1 মুঠো ধনেপাতাকে ভালো করে কুচি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর লঙ্কা ব্যবহার করিনি। এবার গ্রেট করে নেওয়া পেঁয়াজ, টমেটো আর ধনেপাতাটাকেও এই পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে এক্সট্রা করে লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি লবণ ব্যবহার করিনি। দেখুন বন্ধুরা, সবটাই ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। ছোট্ট ছোট্ট এই চিল্লাগুলো বানিয়ে নিচ্ছি। একটু স্প্রেড করে দিয়েছি আর মিনিট খানেক এটাকে রেখে দিলেই দেখবেন ধীরে ধীরে ওপরটাও শুকিয়ে যাচ্ছে। ওপরটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই এর ভেতরে পুরটা দিয়ে দিন, তাহলে পুরটা ভালো মতো আটকে যাবে। এরপর এটাকে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নিন। এপিট ওপিট ভালো করে ভেজে নিন। অনেকেই একটু কড়া পছন্দ করে, তাই এক্ষেত্রে আপনি কতটা ভাজবেন সেটা সম্পূর্ণ আপনার ওপরই নির্ভর করছে। দেখুন বন্ধুরা, এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলেও এর টেস্ট কিন্তু একটুও চেঞ্জ হয় না। এটা অসাধারণ লাগে খেতে। আমি এখানে আরও একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। এটা বানানো এতটাই সহজ যে প্রথমবারই আপনারা একদম পারফেক্ট বানিয়ে নিতে পারবেন। এটা হেলদি, এটা টেস্টি এবং ঝটপট বানানোও যায়। বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয়টাও কত সহজে বানানো হয়ে গেল। শুধু মুখেই আপনারা এটাকে খেয়ে নিতে পারেন, ভীষণ টেস্টি হয় খেতে। আপনারা এটাকে গ্রিন চাটনি বা টমেটোর চাটনি বা টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন।
আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।